সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। ইতিমধ্যে 10টি বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত অসম্ভব। কেননা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে পরিচালিকা শক্তি ম্যাট 638 মামলা, তার কিন্তু এখনও পর্যন্ত পরিসমাপ্তি হয়নি, তবে হিয়ারিং সম্পন্ন হয়েছে। আর অল্প কয়েকটা দিনের মধ্যেই আমরা কিন্তু তার একটা পূর্ণাঙ্গ অর্ডার পাবো। তারপরেই কিন্তু উচ্চ প্রাথমিকের সবথেকে জগদ্দল পাথর ম্যাট 638 মামলার থেকে মুক্তি পাবে উচ্চ প্রাথমিক, এবং যারা ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের, তারা কিন্তু একটা সুফল পাবেন। তো আপনারা সকলেই জানেন গতকালকে 18ই জুলাই 2024 সাল ছিল, এবং পূর্ব নির্ধারিত সময় মোতাবেক গতকালকে দুপুর 2টোর সময় ম্যাট 638-এর হিয়ারিং শুরু হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় ছিলেন তপব্রত এবং পার্থসারথী স্যার, এবং তাদের এজলাসেই সেখানে প্রায় সকল আইনজীবী যারা ছিলেন তাদের আর্গুমেন্ট সম্পন্ন করেন, এবং আর্গুমেন্ট সম্পন্ন করার পর কিন্তু ক্যাব দাখিল করা হয়, এবং আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর অর্ডার কপি আমরা দেখতে পাবো। সুতরাং এই ম্যাট 638 কী কারণে হয়েছিল, কেন হয়েছিল, আপনারা এ নিয়ে নানান ধরনের প্রশ্ন করেছিলেন। তো আপনারা সকলেই জানেন যে ম্যাট 638 মামলাটা হচ্ছে আপার প্রাইমারির একটা গুরুত্বপূর্ণ মামলা। আপার প্রাইমারির যে ইতিমধ্যে ইন্টারভিউ লিস্ট পাবলিশড হয়েছে, এবং যাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে সেখানে নানান ধরনের অস্বচ্ছতার অভিযোগ নিয়ে প্রার্থীরা মামলা করে মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং সেখানে অনেক ধরনের অভিযোগ তুলে আনা হয়েছিল। সেই অভিযোগগুলোর ভিত্তিতে একে একে ক্যান ফাইল করা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে, যা সার্বিকভাবে ম্যাট 638 নামে পরিচিত। অর্থাৎ আপার প্রাইমারিতে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে অভিযোগগুলো আসে, সেই অভিযোগগুলো সম্পূর্ণরূপে সাবমিট করা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। সেগুলোই হচ্ছে মূলত ম্যাট 638 মামলা। এই ম্যাট 638 মামলার মধ্যে সিট আপডেটও রয়েছে, সেখানে স্বচ্ছতা অস্বচ্ছতাও রয়েছে, রিঅ্যাভালুয়েশন রয়েছে, রিচেক রয়েছে, সেখানে ক্যাটাগরির বিষয় রয়েছে, রিজার্ভেশন রুলস রয়েছে। সব বিষয় কিন্তু এই ম্যাট 638-এর মধ্যে জড়িত ছিল, এবং বিশিষ্ট আইনজীবীরা তারা কিন্তু একে একে সেই বিষয়গুলো মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয়ের কাছে সাবমিট করে, এবং তাদের উত্তরে কিন্তু কমিশনের যিনি আইনজীবী রয়েছেন বা যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু তাদের উত্তর দেন, এবং তাদের পরিপ্রেক্ষিতে আবার পিটিশনারদের যে আইনজীবী রয়েছেন তারাও কিন্তু প্রত্যুত্তর দেন। এর ফলে বিচারপতিদ্বয় তারা কিন্তু একটা সিদ্ধান্ত নেন যে গতকালকের হিয়ারিংটাই শেষ হিয়ারিং, এবং তারা ক্যাবের মাধ্যমে আর অল্প কয়েকটা দিনের মাধ্যমেই আপার প্রাইমারির সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর পূর্ণাঙ্গ অর্ডার দিতে চলছেন। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে অনেকটা দিন আপনারা ধৈর্য সহকারে ছিলেন, যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি, সিট আপডেটের অপেক্ষায় যারা আন্দোলনরত রয়েছেন, যারা পিটিশনার রয়েছেন, যারা কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন এবং এখনও পর্যন্ত কাউন্সিলিং করতে পারেননি, প্রায় সকলেই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। কেননা কী ধরনের রায় আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। ইতিমধ্যে অনেকেই চুলচেরা বিশ্লেষণ করেছিলেন যে আপার প্রাইমারিতে সম্ভবত সিট আপডেট হবে 10,000, 20,000, এ ধরনের নানান ধরনের মন্তব্য করছেন। আবার কেউ ভাবছেন যে যারা ইতিমধ্যে কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন তাদের হয়তো কাউন্সিলিং জয়েনের কোনো ধরনের নোটিশ আসতে পারে। তো দেখুন, এই বিষয়গুলো আমরা মৌখিকভাবে বলতে পারি, কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট এখনও পর্যন্ত কোনো ধরনের পূর্ণাঙ্গ অর্ডার দেননি। তারপরে আবার আরেকটা সমস্যা হতে পারে, যে সমস্যাটার কথা হয়তো ইতিমধ্যে অনেকে এ নিয়ে আলোচনা করছেন কিনা জানি না, যে যখনই একটা পূর্ণাঙ্গ অর্ডার আসবে, যেহেতু অনেক আইনজীবী রয়েছেন, তাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটদের বিষয়টা মনঃপুত হয় কি না, তার পরিপ্রেক্ষিতে আবার
এই মামলার যে রায় অর্থাৎ ম্যাট 638-এর যে রায় তার উপর চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কিনা, এই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন এই মুহূর্তে উঠছে। তো যাই হোক, আশা করি এই মামলাটা যাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত না গড়ায়, কেননা দীর্ঘদিন ধরে সকলেই বঞ্চিত হয়ে আছেন। যারা কাউন্সেলিং করছেন বা যারা এখনও পর্যন্ত কাউন্সেলিং করতে পারেননি, যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন এবং যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি, মোটের উপর সকলেই কিন্তু বঞ্চিত। এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া বা নতুন যে প্রসেস শুরু হবে সেটাও কিন্তু এই মুহূর্তে স্থগিত। সে কারণেই আপার প্রাইমারির এই মামলার রায় যাতে সুপ্রিম কোর্টে না যায় এটা অনুরোধ করব। আর আশা করি বিচারপতিদ্বয়কে অনুরোধ করব যাতে সার্বিকভাবে একটা রায়দান দেওয়া হয় এবং যে সার্বিক রায়দানে প্রায় সকলেই খুশি হবেন সেই ধরনের যদি রায় দেওয়া হয়, আশা করি আগামী দিনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আরেকটা নতুন করে কোনো নোটিশ আসুক, এটাই আশা আকাঙ্ক্ষা কামনা করব। তো যা হোক, অনেকেই বলছেন যে কতদিনের মধ্যে এই ক্যাব দাখিলের পর অর্ডার আসতে পারে। তো আমরা যতটুকু জানি আপনারা সর্বনিম্ন 3 দিনের মধ্যে দেখতে পারেন এবং সর্বোচ্চ 15 দিনের মধ্যে সেই অর্ডারটা দেখতে পাবেন মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে। তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের এই যে রায়টা, এই রায় নিয়ে অনেকেই আবার চুলচেরা বিশ্লেষণ করছেন। যারা যে দলের আছেন তারা সেই দলের হয়েই কিন্তু বলছেন তাদের পক্ষে রায় আসবে। ধরুন যারা মঞ্চের লোক রয়েছেন তারা বলছেন যে তাদের পক্ষেই রায় যাবে, যারা পিটিশনার আছেন তারা ভাবছেন যে তাদের পক্ষেই রায় যাবে, যারা সিট আপডেটের আন্দোলন অবস্থান বিক্ষোভ করছেন তারা ভাবছেন যে সিট আপডেট হবে। দেখুন, এই বিষয়গুলো না বলে আপনারা ধৈর্য সহকারে কয়েকটা দিন অপেক্ষা করুন। আশা করি তপব্রত এবং পার্থসারথী স্যার তারা কিন্তু বিচক্ষণতার সহিত আশা করি সার্বিকভাবে একটা রায়দান করবেন। তো আমরাও এর আগে একটা কী ধরনের অর্ডার আসবে এ নিয়ে ভিডিও করেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো আজকে কিন্তু আর একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওতে বিশেষ করে যারা পিটিশনার রয়েছেন, পিটিশনারের পক্ষ থেকে একজনকে নেওয়া হবে, সেই সঙ্গে যারা ইতিমধ্যে কাউন্সেলিং পর্ব সম্পন্ন করেছেন সেই ধরনের একজন ক্যান্ডিডেট নেওয়া হবে এবং তাদের দুজন এবং সেই সঙ্গে অনেক ধরনের প্রশ্ন করা হবে। তারা কী ধরনের তাদের মতামত জ্ঞাপন করে সেটা কিন্তু অবশ্যই আপনারা আজকে দেখবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।